ডিয়ার স্টুডেন্টস, বিকম সেমিস্টার 2 ক্যালকাটা ইউনিভার্সিটি, আমি শুভাশিস ভট্টাচার্য। আমার ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আমি তোমাদের কস্ট অ্যাকাউন্টিং 1 এর ক্লাস করাচ্ছি। আগের আমি দুদিন ক্লাস দিয়েছিলাম, দুটো ইম্পর্টেন্ট সাম আমি করিয়ে দিয়েছিলাম। আজকে যে অঙ্কটা করাচ্ছি এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট সাম। এটা আমাদের কিন্তু 2019-এতে এসেছিল। একটু দেখো অঙ্কটা আমি আগে পড়ে দিচ্ছি, যথারীতি যখন ইউটিউবে আপলোড করবো তোমরা ডেসক্রিপশনতে গেলে কিন্তু ক্লিক করলে প্রবলেমটা তোমরা দেখতে পাবে। তো দেখো আমি একটু অঙ্কটা আগে পড়ছি। এটা কিন্তু 2019-এর সাম। দেখো, from the following particulars you are required to calculate the amount of wages payable to 4 workers A, B, C and D। চারজন ওয়ার্কার কাজ করছে, তাদের টোটাল আর্নিংস আমাকে বার করতে বলেছে। আচ্ছা, বলেছে টাইম রেট ₹30 পার আওয়ার। স্ট্যান্ডার্ড আউটপুট বলেই দিয়েছে পার উইক অফ 40 আওয়ার্স, ওটা 400 ইউনিট। ঠিক আছে, 400 ইউনিট। সেখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে, 40 আছে, ওটা 400 ইউনিটস হবে। আচ্ছা, এবার বলছে যে স্টেপ বোনাস রেট বলে দিয়েছে। তাহলে স্টেপ বোনাস রেট কিভাবে দিয়েছে দেখো, বাঁদিকে দিয়েছে তোমার, লেফট সাইডে দিয়েছে এফিসিয়েন্সি, ব্র্যাকেটে বলেছে পার্সেন্টেজ অফ স্ট্যান্ডার্ড, আর রাইট সাইডে বলেছে বোনাস পার্সেন্টেজ অফ টাইম ওয়েজেস। যেরকম বলেছে সেরকম আমরা করব। তো এফিসিয়েন্সি যখন বলছে যে 60 to 75% যদি এফিসিয়েন্সি হয়, তখন বোনাস হবে 2% অফ টাইম ওয়েজেস। এবার বলছে এফিসিয়েন্সি যদি 75 থেকে 85 এর মধ্যে হয়, তখন বোনাস বলছে 5% অফ টাইম রেট আর্নিংস। আচ্ছা, নেক্সট স্ল্যাবটা বলেছে যে 86 থেকে 95 এর মধ্যে যদি এফিসিয়েন্সি পার্সেন্টেজ হয়, তখন বোনাস হবে 10% অফ টাইম রেট আর্নিংস। তারপর বলছে 96 থেকে 100% এর মধ্যে হলে এফিসিয়েন্সি, বোনাস পাবে তোমার 15% অফ টাইম রেট আর্নিংস। এবার বলছে যে অ্যাবাভ 100%, কারোর এফিসিয়েন্সি যদি 100% যদি এক্সিড করে যায়, বলেছে অ্যাডিশনাল 2% ফর এভরি 5% ইনক্রিজ ওভার 100% এফিসিয়েন্সি। কারোর এফিসিয়েন্সি যদি 100% এক্সিড করে যায়, প্রত্যেক 5% ইনক্রিজের জন্য তোমার হচ্ছে কি 2% করে অ্যাডিশনাল তোমার হচ্ছে কি বোনাস পাবে। কারোর যদি এফিসিয়েন্সি 120% হয়, সে তার একটা 100% রিচ করার জন্য 15% অফ টাইম রেট আর্নিংস তো পাবেই। সাথে সাথে প্রতি 5% এর জন্য বলেছে 2% করে বোনাস পাবে। তাহলে যদি কারোর এফিসিয়েন্সি যদি 120% হয়, তার 4 to 8% টাইম ওয়েজেসে অ্যাডিশনাল বোনাস কিন্তু পাবে। কারোর যদি এফিসিয়েন্সি 110% হয়, তাহলে 10% এর মধ্যে দুটো 5% হচ্ছে আর কি, তার 2 4% অ্যাডিশনাল বোনাস পাবে। ঠিক আছে, তো বলেছে যে প্রোডাকশন ডিউরিং দ্য সেড উইক, চারজনের প্রোডাকশন বলে দিয়েছে। এ প্রোডাকশন করেছে 280 ইউনিটস, বি করেছে 368 ইউনিটস, সি করেছে 390 ইউনিটস, আর ডি করেছে 440 ইউনিটস। আচ্ছা, ডিআরএস অ্যালাউন্স বলেছে @25% অন টাইম ওয়েজেস প্লাস বোনাস ইজ অ্যালাউড। তাহলে ডিআরটা কিন্তু ওরা বলে দিয়েছে টাইম ওয়েজেসের সঙ্গে বোনাস অ্যাড করে যে ভ্যালুটা হবে তার উপর 25% হবে। খুব সহজ অঙ্ক। দেখো বিকম অনার্স 2019-এ কিন্তু এই অঙ্কটা দিয়েছিল, ছোট্ট অঙ্ক। সবার আগে আমাদের অঙ্ক শুরু করার আগে ওদের এফিসিয়েন্সিটা আমাকে আগে বার করে নিতে হবে। তাহলে আমি আগে ওয়ার্কিংসটা করে নেব। ঠিক আছে, এই ক্ষেত্রে আমি আগে ওয়ার্কিংস করছি। ওয়ার্কিংস, এফিসিয়েন্সি অফ দ্য ওয়ার্কার, ওয়ার্কিংস করছি এফিসিয়েন্সি অফ দ্য ওয়ার্কার, এফিসিয়েন্সি of the worker, efficiency of the worker। রেগুলার আমার ক্লাসগুলো ফলো করো। দেখো আমি ক্লাসে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট সামগুলো আমি পড়িয়ে দিচ্ছি। এগুলো থেকে কিন্তু তোমাদের পরীক্ষাতে কিন্তু অঙ্ক থাকবে। ঠিক আছে, আর কারোর যদি কোনো বুঝতে যদি সমস্যা হয়, আমাকে কিন্তু ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে জিজ্ঞেস করে নিতে পারো। আচ্ছা, এফিসিয়েন্সি অফ দ্য ওয়ার্কার ফর্মুলা বলি যে অ্যাকচুয়াল প্রোডাকশন divided by standard production, actual production divided by standard production into 100। তাহলে চারজন ওয়ার্কার আছে, চারজনের কিন্তু আলাদা আলাদা করে আমরা এফিসিয়েন্সি বার করব। তাহলে প্রথমে লিখছি এর স্ট্যান্ডার্ড প্রোডাকশন তো প্রত্যেকের জন্য বলে দেওয়া আছে। দেখো 400 ইউনিটস উইকসে, আর উইকে কে কত প্রোডাকশন করেছে বলে দিয়েছে। তো এ উইকে কত প্রোডাকশন করেছে, এর প্রোডাকশন আমাদের বলে দেওয়া আছে দেখো 280, তাই না? তাহলে এর হবে
280 ডিভাইডেড বাই 400 ইনটু 100 কত হয় গো 280 বাই 400 ইনটু 100 করলে কত হয় বি এর টাকাও করি বি এর আমাদের অ্যাকচুয়াল প্রোডাকশন হলো একটু ক্যালকুলেট করো 280 ডিভাইডেড বাই 400 ইনটু 100 কত 70% হলো এ এর এফিসিয়েন্সি আচ্ছা বি এর আমাদের অ্যাকচুয়াল প্রোডাকশন কত দিয়ে দেওয়া আছে দেখো বি এর প্রোডাকশন হচ্ছে তোমার 368 তাই না তাহলে 368 অ্যাকচুয়াল প্রোডাকশন স্ট্যান্ডার্ড তো 400 ইনটু 100 কত হয় 92% রাইট সি এর অ্যাকচুয়াল প্রোডাকশন কত আছে সি এর অ্যাকচুয়াল প্রোডাকশনের মধ্যে দিয়ে দেওয়া আছে দেখো 390 ইউনিটস 390 বাই 400 ইনটু 100 কত হয় বলো 97.5% আর ডি এর অ্যাকচুয়াল প্রোডাকশন কত আছে 440 ডি এর অ্যাকচুয়াল প্রোডাকশন আছে 440 স্ট্যান্ডার্ড হলো 400 ইনটু হলো কি 100 কত হয় বলো 110% ঠিক আছে আচ্ছা তাহলে এবার ওদের বোনাসের পার্সেন্টেজ গুলো আমরা একটু বার করে নেব ওয়ার্কিং সে আমরা করে নেব যে পার্সেন্টেজ অফ বোনাস বা এটাকে আমরা কিন্তু অঙ্কের মধ্যেও ডাইরেক্ট কিন্তু দেখিয়ে দিতে পারি ঠিক আছে আর ওয়ার্কিং সে না করে ডাইরেক্ট অঙ্কের মধ্যে আমি দেখিয়ে দেব তাহলে এবার আমি সামটাকে শুরু করে দিচ্ছি এটা আমার ওয়ার্কিং হইল এবার আমি করছি ক্যালকুলেশন অফ টোটাল আর্নিংস ক্যালকুলেশন অফ টোটাল আর্নিংস ছোট অঙ্ক কিন্তু ক্যালকুলেশন অফ টোটাল আর্নিংস লেবারের অঙ্ক করতে কিন্তু একটু স্টুডেন্টরা ভয় পায় কিন্তু লেবার হলো সবথেকে সহজ চ্যাপ্টার একটু যদি ভালো করে পড়ে যদি মানে বোঝো তাতে কোনো সমস্যা নেই কিন্তু লেবারের অঙ্কগুলো আর আমি যে ইন্ট্রোডাকশন ক্লাসটা দিয়েছিলাম আমি মানে ইউটিউবে আপলোড করে দিয়েছিলাম ওই ইন্ট্রোডাকশন ক্লাসটা তোমরা একটু ভালো করে কিন্তু শুনবে তাহলে দেখবে অঙ্কগুলো তোমাদের কাছে কিন্তু অনেক সহজ হয়ে দাঁড়াবে আচ্ছা চারজন ওয়ার্কার আছে আমি চারজন ওয়ার্কারে চারটে কলম করব ঠিক আছে এ বি সি ডি চারজন ওয়ার্কার আছে চারজনেরই আমাকে টোটাল আর্নিংস বার করতে বলেছে এ বি সি ডি ঠিক আছে আচ্ছা তাহলে এবারে ওদের টাইম ওয়েজেস কিন্তু আমাকে বলে দিয়েছে দেখো টাইম রেট বলে দিয়েছে 30 পার আওয়ার আর উইকসে পরিষ্কার বলে দিয়েছে দেখো 40 আওয়ার্স কাজ হয় তাই না আমাদের রেটটা যেটা দেওয়া আছে সেটা কিন্তু পিস রেট বেসিসে না এটা কিন্তু টাইম রেট আর্নিংস আমাদের দিয়ে দেওয়া আছে তাহলে আমি এখানে লিখি যে এখানে নেম অফ ওয়ার্কার লিখি নেম অফ ওয়ার্কার নেম অফ ওয়ার্কার্স এ বি সি আর ডি আচ্ছা তাহলে লিখি যে টাইম টেকেন সবাই কিন্তু ব্র্যাকেটে লেখো আওয়ার্স সবাই কিন্তু 40 আওয়ার্স করে কাজ করেছে কারণ উইকসে কিন্তু 40 আওয়ার্স করে কাজ হয় আর আওয়ারলি রেট পার আওয়ারের আমাদের রেট বলে দেওয়া আছে 30 রুপিস আওয়ারলি রেট ব্র্যাকেট এটা কিন্তু রুপিস রেট তো রুপিসে হয় তাহলে হলো 30 এখানেও 30 এখানে হলো 30 তাহলে আমরা করব যে টাইম রেট আর্নিংস বা এটাকে আমরা নরমাল ওয়েজেসও কিন্তু বলতে পারি টাইম রেট আর্নিংস অর নরমাল ওয়েজেস আগে অঙ্কটা পুরো বুঝে নিতে হয় যে টাইম রেট বেসিসের সাম দিয়ে দেওয়া আছে না পিস রেট বেসিসের সাম দিয়ে দেওয়া আছে মানে রেটটা আমরা কোন রেট দিয়ে করব তাহলে এখানে ক্লিয়ারলি কিন্তু আমাদের টাইম রেট বলে দেওয়া আছে মানে পার আওয়ারের রেট বলে দেওয়া আছে আর কত ঘন্টা করে কাজ হয়েছে উইকসে সেটাও বলে দেওয়া আছে তাহলে নরমাল ওয়েজেস আমরা পেয়ে যাব 40 ইনটু 30 মানে এখানে লিখি দেব রুপিস প্রত্যেকটার জন্যই কিন্তু হবে আমাদের 1200 এবার আমি আসল জিনিসটা করব যে যেটা করা বোনাস বলে দিয়েছে যে পার্সেন্টেজ অফ তোমার হচ্ছে কি মানে বোনাস পার্সেন্টেজ অফ বোনাস অন টাইম ওয়েজেস মানে বোনাসটা আমরা ক্যালকুলেট করব কিন্তু টাইম ওয়েজেস এর উপরে বুঝেছো
তার আগে আমাদের আগে বোনাসের পার্সেন্টেজটা বার করে নিতে হবে। তো ওরা আমাদের স্ল্যাবগুলো বলে দিয়েছে। তাহলে দেখো মানে এর এফিসিয়েন্সি হলো 70%। তাহলে এ কোন মানে স্ল্যাবে বিলং করছে ওদের দেখো মানে টোটাল 5টা স্ল্যাব আছে। একটা হলো 60 টু 75, সেকেন্ডটা হলো 75 টু 85, একটা হলো 86 টু 95, তারপর হলো 96 টু 100, আর একটা আছে অ্যাবাভ 100%। তাহলে এর এফিসিয়েন্সি হলো 70%। অবভিয়াসলি ও কিন্তু ফার্স্ট মানে স্টেপটাকেও বিলং করছে। তাহলে ওর বোনাস রেট হবে দেখো 2%, তাই না? তাহলে এখানে আমরা লিখলাম 2%। খুব সহজ অঙ্ক। আচ্ছা, বি এর এফিসিয়েন্সি দেখো 92%। তাহলে বি কোনটার মধ্যে বিলং করছে? 92 মানে থার্ড স্ল্যাবটা, মানে 86 থেকে 95 এর মধ্যে, তাই না? তাহলে ওর রেট ওখানে কত দিয়ে দেওয়া আছে? 10%। আমি এখানে লিখলাম 10%। কত সহজ অঙ্ক দেখো, মানে লেবার অঙ্ক না করাটাই মানে পরীক্ষাতে আশ্চর্যের। আচ্ছা, সি এর দেখো এফিসিয়েন্সি পার্সেন্টেজ আছে 97.5%। 97.5% মানে 96 থেকে 100, এই যে স্ল্যাবটা, তাই না? 96 থেকে 100 এই স্ল্যাবটা তোমার আছে 15%, তাই না? 15%। আর ডি এর আছে দেখো 110%। তাহলে 100% এ রিচ করার জন্য ও তো 15% পাবেই। 15% অফ টাইম রেট আর্নিংস প্লাস বলেছে যে 100 যদি এক্সিড করে যায় প্রত্যেক 5% এক্সেসের জন্য 2% করে অ্যাডিশনাল বোনাস পাবে। তাহলে 110% মানে ও টোটাল 10% এক্সিড করেছে। তাহলে দুটো 5% এর বোনাস পাবে, মানে অ্যাডিশনাল বোনাসটা পাবে 4%। আর এখানকার তো আমার যেটা 15% যেটা দিয়ে দেওয়া আছে সেটা তো আছে, ঠিক আছে? তার মানে আমি এটা লিখে দিচ্ছি যে 15% প্লাস 4%, তার মানে হলো 19%। এবার আমরা বোনাসের টাকাটাকে বার করে দিই। এবারে লিখি যে অ্যামাউন্ট অফ বোনাস, ব্র্যাকেটে লিখলাম যে রুপিস। এগুলো আমরা কিন্তু সব এই টাইম ওয়েজেসের উপরে ক্যালকুলেট করব। তাহলে 1200 টাকা 2%, তার মানে হলো 24, তাই না? 1200 টাকা 10%, একটু নিচ করে লিখি তাহলে একটু সুবিধা হবে, এরকম জায়গাটা লিখছি। 1200 টাকা 2% মানে হলো 24 রুপিস। 1200 টাকা 10% মানে হলো 120 রুপিস। 1200 টাকা 15% মানে হলো 180 রুপিস। আর 1200 টাকা 19% মানে কত হয় একটু বলো? 228। কত? 228। তাহলে বোনাস গুলো হয়ে গেল। এবার একটা ওরা ডিআরএস অ্যালাউন্স বলেছে। ডিআরএস অ্যালাউন্স একটু পড়ে দেখবে ডিআরএস অ্যালাউন্সটা কার উপর ক্যালকুলেট করতে দিয়েছে? আচ্ছা, টাইম ওয়েজেস প্লাস বোনাস। তাহলে ডিএটা ওরা কিন্তু ক্যালকুলেট করতে বলেছে 25% অন টাইম ওয়েজেস প্লাস বোনাস, ঠিক আছে? তাহলে আমি মানে টাইম ওয়েজেস হলো এইগুলো 1200 আর বোনাস হলো তোমার 24। তাহলে এর বোনাসটা কত হবে? এর ডিএ কত হবে? মানে 1200 এখানে দেখিয়ে দিই, বা ডিএটা ক্যালকুলেট করে নিই না ওয়ার্কিংসে। ডিএ এর হবে তোমার 1224 টাকা, তাই না? মানে নরমাল ওয়েজেস 1200, টাইম ওয়েজেস আর বোনাস হলো 24। এইটা তোমার কত পার্সেন্ট? 25% নাকি 25%? তাহলে 1224 এর 25% মানে কত হয়? 306 টাকা, রাইট? তাহলে ডিআরএস অ্যালাউন্স ব্র্যাকেটে লিখে দিলাম যে রুপিস, তার মানে 306 টাকা। এবার বিএডটা করি। বিএড তো টাইম ওয়েজেস তো 1200 টাকা আছেই, আর বোনাস আছে আমাদের 120 টাকা, তাই না? 120 টাকা ইনটু হচ্ছে কি 25%। তাহলে 1320 টাকার 25% কত হয়? 330। কত? 330। 330, রাইট। আচ্ছা, সি এর মানে টাইম রেট আর্নিংস তো 1200 টাকাই আছে, আর বোনাস আছে আমাদের 180, তার মানে ইনটু 25%, ইনটু 25%। তো 1380 25% কত হয়? 345। কত? 345। ডি টাইম আর্নিংস তো 1200 টাকা আছেই, আর বোনাস আছে তোমার হচ্ছে কি 228। এইটার উপরে 25%, তার মানে 1428 টাকা 25%, 357, রাইট? 357 হয়ে গেল। তাহলে এবার আমরা করে দিই যে টোটাল আর্নিংস, এটাই আমাদের বার করতে দিয়েছিল। টোটাল আর্নিংস ব্র্যাকেটে লিখলাম রুপিস। মানে এখানে লিখে দিই যে নরমাল ওয়েজেস
তোমাদের বোঝার সুবিধার জন্য, নর্মাল ওয়েজেস প্লাস বোনাস প্লাস ডিএ, বলো ক্যালকুলেট করো। হ্যাঁ, তাহলে এর হবে তোমার, এটা তো পড়াই আছে, হ্যাঁ 1224 টাকার সঙ্গে তোমার হচ্ছে কি 306 টাকা, কত হয় 1530 টাকা, 1530, তাই তো 1530। এটা বলো 1320 আর 330 1650। আচ্ছা সি এরটা বলো 1725 1725 1725 1380 plus 345 তো হ্যাঁ এই যে 1200 আর 180 1380 আর 345, হ্যাঁ ঠিক আছে 1725 টাকা, তাই তো। আর ডি একটা বলো, মানে 1200 টাকা 228 মানে 1428 আর 357 1785 অঙ্কটা আমাদের হয়ে গেল কমপ্লিট হয়ে গেল 1785 না গো 1785। দেখো এটা কিন্তু আমাদের, হ্যাঁ মানে 2019 এ আমাদের এই অঙ্কটা কিন্তু ওরা করতে দিয়েছিল, ঠিক আছে, একেবারেই কিন্তু শক্ত অঙ্ক না। তাহলে এরকম অঙ্কগুলো কিছু কিছু লেভেলের অঙ্ক, এই যেগুলো আমি করিয়ে দিচ্ছি তুমি এইগুলোই শুধু পরীক্ষায় করে যাও না, তোমরা দেখো না তার মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে, বা অ্যাট লিস্ট হ্যাঁ তোমার কনসেপ্ট পুরো এসে যাবে, যে কোনো সামদিনে তুমি কিন্তু করতে পারবে, ঠিক আছে। আমার চ্যানেলটাকে প্রত্যেক দিনের মতন একই কথা বলছি, আমার চ্যানেলটাকে একটুখানি তোমরা লাইক করবে, একটু সাবস্ক্রাইব করে দেবে, আর রেগুলার আমার ক্লাসটাকে ফলো করবে। থ্যাংক ইউ।